কুসুমের বৌভাতের অনুষ্ঠানে কুসুমকে সং সাজিয়ে সকলের সামনে অপ্রস্তুত করার চেষ্টা করলো দেবলীনা। আজ বলতে থাকে, আজকে সন্ধ্যের দিকে আমি একটা পার্টি থ্রো করেছি আমার নতুন বৌমার উদ্দেশ্যে, বলতে পারো ওদের বৌভাতের অনুষ্ঠান। আজকে যেহেতু রিসেপশনের পার্টি আছে তাই সবাই সময় মতো রেডি হয়ে যাবে। তখনই দেবলীনা ঈশানের ছোট কাকিমণিকে বলতে থাকে, কাকিমণি এমন হয় আজকে যদি কুসুমকে সাজানোর দায়িত্বটা আমার কাঁধে তুলে নিই এবং পার্টিতে সকলের সামনে অপ্রস্তুত করে সাজানোটা আমি করে ফেলি। পার্টিতে সবার সামনে ওকে কিভাবে সং সাজিয়ে তুলি, এতেই তো পার্টিটা রুক্ষ সূক্ষ্ম হবে। সেটা কেমন দেখায় বলো তো? সেটা কি আর ভালো লাগবে? আমাদের তো এন্টারটেনমেন্ট নিয়ে কথা, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে ও কত বড় একটা গাঁইয়া ভূতকে বিয়ে করে নিয়ে এসছে। সকল গেস্টদের সামনে কুসুমকে হাসির খোরাক করে তুলতে হবে। তখনই গেস্টদের সামনে ইন্দ্রাণী গাঙ্গুলি মাথাটা হেট হয়ে যাবে। তখনই স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি যে কোনো মূল্যে আয়ুষের জীবন থেকে কুসুমকে বের করার জন্য উঠে পড়ে লাগবে। আয়ুষের ছোট কাকিমণি বলতে থাকে, ভাবছো কি? বলে ফেলো না দিদিকে যে কুসুমকে তুমি সাজাবে। তখনই দেবলীনা কুসুমের কাছে গিয়ে বলতে থাকে, কুসুম তুমি যদি না একটা কথা মাইন্ড করো তাহলে আমি বলতে পারি তোমাকে একটা কথা। আজকে সন্ধেবেলা আমি যদি তোমাকে পুরো সাজানোর দায়িত্বটা নিই তাহলে তোমার কেমন হয়? তুমি যদি না আমাকে শত্রু মনে করো। আর আন্টি কেন জানি না আমার মনে হচ্ছে আজকের আমার খুব ইচ্ছে করছে যে কুসুমকে আজকের পার্টির জন্য আমি খুব ভালো করে সাজিয়ে দেব। তখনই ইন্দ্রাণী বলতে থাকে, এতে যদি কুসুমের কোনো রকম কোনো আপত্তি না থাকে তাহলে তুমি সাজাতে পারো, আমার কোনো রকম আপত্তি নেই। তখনই কুসুম বলতে থাকে, দেবলীনা ম্যাডাম হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে বরং সাজিয়ে দেবেন। এসব আমাকে জিজ্ঞেস করতে হবে কেন? আমার বা এসব বিষয়ে কতটুকু ধারণা আছে বলুন তো? সবকিছু তো আপনারই ধারণা আছে। আপনি আপনার মতো করে আমাকে খুব ভালো করে সাজিয়ে দেবেন, আপনার মনের মাধুরী দিয়ে আমাকে সাজিয়ে দেবেন। তখনই ঈশান বলতে থাকে, ভাইদা সাবধানে থাকিস, কারণ এই বদমাস দেবলীনা কিছুতেই যে ভালোভাবে কুসুমকে সাজাবে না সেটাই আমার মনে হচ্ছে। নির্ঘাত কোনো একটা চক্রান্ত করে ও কুসুমকে সং সাজিয়ে সবার সামনে প্রস্তুত করার চেষ্টা করবে, যাতে তোর মাথাটা হেট হয়ে যায়, যাতে এতগুলো ক্লায়েন্টের সামনে তোর ইমেজটা নষ্ট হয়ে যায়। তখনই ঈশান বলতে থাকে, আয়ুষ বলতে থাকে, ঈশান তোর কি মনে হয় আমি দেবলীনার উপরে আশা রাখবো? ওর মনের মাধুরী দিয়ে সাজাক না, তার পরবর্তীটা আমি ম্যানেজ করে নেব। আজকের ও সকলের সামনে কিছুতেই কুসুমকে হেনস্থা করতে পারবে না, আমি ওকে সেই সুযোগটা দেবই না। আজকের যে প্ল্যানটা আমরা করে রেখেছি দেবলীনার পর্দা ফাঁস করে দেওয়ার জন্য, এই প্রস্তুতি বরং তুই নিয়ে নে। আজকের দেবলীনা, ছোট কাকিমণি আর সঞ্জয় ওদের তিনজনের মুখোশ টেনে হিচড়ে সবার সামনে খুলে দেব। আজকের ওদেরকে যদি না সবার সামনে নাস্তানা বোধ করেছি, আমার নামও আয়ুষ নয়। আজকের আমাদের সঙ্গে যা কিছু হয়েছে সব নাটের গোড়া হলো এই দেবলীনা। তাহলে দেবলীনাকে আমি কিভাবে ছাড় দিয়ে দেই বলতো? তুই ওসব নিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করে দে। দেবলীনা কুসুমকে বলতে থাকে, কুসুম সাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত তুমি কিন্তু একদমই তাকাবে না। আমি তোমাকে এমন ভাবে সাজাবো যে আজকের আয়ুষ তোমাকে দেখা মাত্রই তাক লেগে যাবে। আয়ুষ আজকে তোমার উপর থেকে চোখই সরাতে পারবে না, আর আজকে তোমার বৌভাতের গেস্টরাও চোখ সরাতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।